আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আজ পলিগনের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা আমাদের ইংলিশ সেকেন্ড পেপার একটা টপিক হুইচ ইজ কল্ড কম্পিটিং সেন্টেন্স, এই টপিকটার একটা সেন্টেন্স আজকে আমরা দেখবো এবং এটা একটু বোঝার চেষ্টা করবো যে আসলে একটা কম্পিটিং সেন্টেন্স আমাদের যখন এক্সামে আসে আমরা কিভাবে অ্যাপ্রোচ করব। সো কম্পিটিং সেন্টেন্সে আসলে কি হয়, আমাদের এক্সামগুলোতে কম্পিটিং সেন্টেন্সে তোমাকে একটা পার্ট দিয়ে দিবে, একটা পোর্শন দিয়ে দিবে, রিমেইনিং পোর্শনটা তোমাকে ফিল আপ করতে হবে। সো এটা যখন আমরা এক্সামে যখন ফেস করব সেই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে আসলে কতটুকু পোর্শন আমাকে এক্সামে দেওয়া হয়েছে এবং কি দেওয়া হয়েছে। সো আমরা যদি এই এক্সাম্পলটার দিকে একটু তাকাই, বিকজ অফ গ্রিন হাউস ইফেক্ট দ্য ক্লাইমেট ব্ল্যাঙ্ক। সো এই পোর্শনটা আমাকে হচ্ছে এক্সামে দেওয়া হলো, আর রিমেইনিং পোর্শনটা আমাকে হচ্ছে ফিল আপ করতে হবে। সো সেই ক্ষেত্রে আমাকে প্রথমে দেখতে হচ্ছে যে আসলে কি দেওয়া হয়েছে আমার এক্সামে বা কোশ্চেনে কি দেওয়া হয়েছে। কোশ্চেনে যদি আমি দেখতেছি প্রথমে দেওয়া হচ্ছে যে বিকজ অফ গ্রিন হাউস ইফেক্ট, যেটা কিনা একটা ফ্রেজ, এন্ড কমার পরে যেটা আছে দ্য ক্লাইমেট একটা সাবজেক্ট, দেন এরপরে আমাকে সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হচ্ছে। সো আমি তার মানে দেখা যাচ্ছে যে আসলে আমার এখানে একটা ফ্রেজ আছে আর একটা ক্লজের একটা সাবজেক্ট আছে। এখন যেহেতু আমরা জানি যে একটা সেন্টেন্স একটা ক্লজ ছাড়া কমপ্লিট হয় না, সেই ক্ষেত্রে আসলে আমাকে এখানে একটা কমপ্লিট ক্লজ নিয়ে আসতে হবে। সো সেই ক্ষেত্রে আমার যেটা এখানে সাবজেক্ট আছে, আমাদেরকে পরবর্তীতে একটা ফাইনাইট ভার্ব এখানে নিয়ে আসতে হবে এবং ফাইনাইট ভার্বটা হচ্ছে ইজ চেঞ্জিং। দেন দ্য ক্লাইমেট ইজ চেঞ্জিং অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা দিলে আমার একটা সুন্দর একটা ক্লজ হয়ে যাচ্ছে এবং এইটাকে আমরা একটা সিম্পল সেন্টেন্স বলতেছি। কেন এটাকে আমি সিম্পল সেন্টেন্স বলতেছি? বিকজ এই ফুল সেন্টেন্সে কিন্তু আমার একটাই ক্লজ আছে, সেটা হচ্ছে দ্য ক্লাইমেট ইজ চেঞ্জিং অল ওভার দ্য ওয়ার্ল্ড এন্ড বিকজ অফ গ্রিন হাউস ইফেক্ট, এটা হচ্ছে একটা ফ্রেজ। সো তোমাদের এক্সামে সামটাইম যেটা হইতে পারে, আমাকে একের বেশি ক্লজ ইউজ করে রাখতে পারে, সেই ক্ষেত্রে তখন আবার হচ্ছে আমরা কনজাংশন ইউজ করে দেন আমরা একের বেশি ক্লজ করে আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো। সো আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে।